আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে, সেই সঙ্গে আপনারা আমার মুসল্লি, আপনাদেরকে আমি কিছু কথা বলা এবং আপনাদের কিছু কথা শোনা, এত সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি যিনি তৈরি করে দিলেন, সেই মালিকের দরবারে আমরা খুশি হয়ে হৃদয়ের ভিতর থেকে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালেমাত শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বিশ্ব মানবতার শিক্ষক বিশ্ব নবী সরওয়ারে আদম নবীজির উপরে হৃদয়ের মোহাব্বত ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে একযোগে এক আওয়াজে বলে উঠছি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায়। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', আল্লাহ পাকের জিকিরের জন্য তোমরা দৌড়াও যখন জুমার আজান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এখানে আমরা আজান শুনলাম, আজানের জবাব দিয়ে আল্লাহ পাকের ঘরে আসলাম, সেই সঙ্গে আগে দুটি কথা বলা এবং শোনার জন্য। এরপরে আসার পরে আমরা আল্লাহ পাকের উপরে কালিমাত শুকর আদায় করলাম। এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম না, এটা হচ্ছে মুমিন বান্দার গুণাবলীর মধ্যে একটা। মুমিন বান্দার কিছু গুণাবলী থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু শৃঙ্খলা থাকে, তার মধ্যে আল হামিদুন, মুমিন বান্দা সবসময় আল্লাহ পাকের প্রশংসা করে। কারণ সুবহানাল্লাহ। এখন মুমিন বান্দা আপনি কেন হবেন? মুমিন না হলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দার জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত নামক নিয়ামত দান করেছি। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আমি মুমিন বান্দা জান এবং মাল দুটোই ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত নামক নিয়ামত দান করে দিয়েছি। কারণ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য মুমিন হতে হবে, মুমিন বান্দা হতে হবে। মুমিন না হলে কিন্তু রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আর আপনার কাছ থেকে জানমাল ক্রয় করবেন না, বিনিময়ে জান্নাতও দেবে না। যে মুমিন বান্দা আমাদেরকে কেন হতে হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা মুমিন নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন শুধু মুমিন নামে সূরা না, কাফের নামে কি আছে? সূরা আছে। মুমিন নামেও সূরা রয়েছে, কাফিরুন নামেও সূরা রয়েছে, মুনাফিক নামেও সূরা রয়েছে। তার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। এজন্য বন্ধুরা রে, আল্লাহ যে শর্ত দিয়েছেন, এক নাম্বার
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দাদের কাছ থেকে আল্লাহ পাক তারা জান এবং মাল ক্রয় করে নিয়েছে, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। এজন্য মুমিন বান্দা যদি আমরা হতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাতও দেবে না, জান মালও কিন্তু ক্রয় করবেন না। আল্লাহর সঙ্গে বিজনেস করতে হলে, ক্রয় বিক্রয় করতে হলে আগে আমাদেরকে হতে হবে মুমিন। কি হতে হবে বলেন? মুমিন বান্দা না হলে যদি মুনাফিক হন, মুনাফিকের জানমাল আল্লাহ নিবিও না, বিনিময়ে জান্নাতও দেবে না। কাফেরদের তো কোনো কথাই নাই, কাফের, মুশরিক, নাস্তিক এদের তো কোনো কথাই নাই। সুতরাং জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে আমাকে আগে কি করতে হবে? মুমিন হতে হবে। এবার আমরা সাক্ষ্য দেই, আমরা কি মুমিন নাকি মুনাফিক? আমার সঙ্গে কথা বলতে হবে। আমরা কি মুমিন নাকি মুনাফিক? এক বাক্যে একগ্র চিত্তে আমরা সবাই বলতে চাই আমরা মুমিন। কারণ মুমিন বান্দা না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এই মুমিন কোন মুমিন? নাম রাখলাম মুমিন হয়ে গেল নাকি? ওই যে মুমিন ভাই চলে এসে, নাম কি মুমিন রাখলেই মুমিন হওয়া যায়? মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু শর্ত আছে, যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ। প্রথম নাম্বার মুমিনের যে বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, অবশ্যই মুমিন তো তারা যাদের আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর কথা বললে, আল্লাহর নাম বললে এদের অন্তর কেঁপে যায়। কান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আমার আপনার অন্তরের মধ্যে কি আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার কথা বলার পরে কি অন্তর কাঁপে? বলেন কাঁপে? কাঁপে যে না, এর দৃষ্টান্ত আজকে ফজরের মুসল্লিরা। মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নাম বলার পরে, আমি কিন্তু এই কথাগুলো আবার ধরবো ইনশাআল্লাহ, আল্লাহর নাম তার সামনে তেলাওয়াত করার পরে, আল্লাহর কোরআন থেকে কথা বলার পরে, এমনকি আল্লাহর নাম বলার পরে তার অন্তর কেঁপে ওঠে। এর আমাদের অন্তর যে কাঁপে না, এর আরেকটা দৃষ্টান্ত দিলে আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। এক নাম্বার, আজানের শুরুতে কার নাম দিয়ে আজান শুরু করা হয়? আজানের শুরুতে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরুতে যে আল্লাহর নাম দিয়ে আজান দেওয়া হয়, আবার আজানের শেষেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে প্রত্যেক দিন সকাল, সন্ধ্যা, দুপুরে, বিকালে, রাতে মুয়াজ্জিন আল্লাহর নাম দিয়ে মাইক দিয়ে উচ্চ স্বরে আজান দিচ্ছে। এবার বলেন তো, এমন কোন ব্যক্তি আছে যে আজান কানে যায় না? আজান কানে যায় না এমন কোন ব্যক্তি আছে বধির ছাড়া? যারা শুনতে পায় না, যাদের কানে সমস্যা, এই ব্যক্তিগুলা বাদ দিয়ে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যাদের কর্ণকুহরে আজান পৌঁছায় না। তাহলে আল্লাহর নাম শোনার পর একজন মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে কাঁপুনি উঠে যাবে। আমাকে মসজিদে যাওয়া লাগবে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। প্রশ্ন করলেন, কল্যাণের দিকে গেলে কি হবে? নামাজে গেলে কি হবে? আপনাকে বলা হলো হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসলে আল্লাহ পাক, নামাজে আসলে আল্লাহ পাক তোমাকে কল্যাণ দান করবে। কান সুবহানাল্লাহ। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, মরণের কথা তোমার চিন্তা হয় না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে কোরআন ছাড়া সঙ্গী কেহ থাকবে না। কান সুবহানাল্লাহ। নাম্বার
মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর কথা তার কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অন্তর কেঁপে উঠবে, আর কিছু ভালো লাগবে না। আজান হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে মসজিদে। কোথায় যেতে হবে? মসজিদে। আবার যখন কোরআনের কথা বলা হবে, কোরআন থেকে যখন স্মরণ করা হবে, তখন আল্লাহর নাম শোনা মাত্রই অন্তর কেঁপে উঠবে। আমার ভাইয়েরা, তাহলে আজান শোনার পরেও যাদের অন্তর কাঁপে না, অন্তরের মধ্যে করা নাড়ে না, বুঝতে হবে মুমিন বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আমি আপনি নাই। ব্যাস, এবার তো বুঝতে পারবো যে আমরা কারা মুমিন আর কারা মুনাফিক। স্পষ্ট আমাকে বলতে হবে না, নিজেকেই নিজে প্রশ্ন করলে সব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে স্মরণ হবে, ভয় হবে কার কথা? আল্লাহর কথা। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, যখন তারা আল্লাহর কালাম শুনবে, আল্লাহর কোরআন শুনবে, এদের অন্তরের মধ্যে এদের আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে এখন যে কোরআন থেকে কথা হচ্ছে, এটা শোনার পরে কি বিরক্ত লাগছে নাকি ঈমান আরো বেড়ে যাচ্ছে? এই তোমরা কথা বলো, একটু আস্তে বলো, কারণ তোমাদের বড়দের কাছ থেকে শুনতে চাই। তোমরা একসময় বড় হইবে ইনশাআল্লাহ, তখন তোমাদেরকে প্রশ্ন করা হবে। মানুষ বাচ্চারা ছোট থাকতে কোমল হৃদয় থাকে, তখন মসজিদে ঠিক মতো আসে আলহামদুলিল্লাহ, কিন্তু যুবক হইলে আর আসে না। এদের থেকে তারা একটু বড়, 15 বছর বয়সী তরুণও ভুলেও উষ্টা খায়, একটা কথা আছে না, যে মসজিদে আসতে চায় না। বলা হয় প্রতিদিন, কিন্তু আসে না মুমিন বান্দার কাতারে। তাহলে এরাও নাই। আমি বড়দের কাছে জানতে চাই, এখন যে আলোচনা হচ্ছে কোরআন থেকে, এই কথা শোনার পরে কি আপনার বিরক্ত লাগছে নাকি ঈমান বেড়ে যাচ্ছে? এই যে আলহামদুলিল্লাহ কোন, এটা মুমিন বান্দা 2 নাম্বার বৈশিষ্ট্য। কোরআনের কথা শোনার পরে ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য, আইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কালাম থেকে যখন তাকে কোরআন শোনানো হবে, এদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। কারণ কালামুল্লাহ শরীফ এমন একটা কিতাব, কোন কাফের যদি নিয়মিত কোরআন শোনে, কোরআনের তেলাওয়াত শোনে, কোরআনের বয়ান শোনে, কোরআনের আলোচনা শোনে, তার মধ্যে কুফরি কেটে ধীরে ধীরে সে তাওহীদ রিসালাতের পথে ধাবিত হয়ে যাবে। কাফের যদি নিয়মিত কোরআন শোনে, কাফের মুশরিক তারা নিয়মিত যদি কোরআনের আলোচনা, কোরআন যদি শোনে, তার অন্তরের মধ্যে থেকে কুফরি পার হয়ে, ভিতর থেকে কুফরি দূর হয়ে তাওহীদ রিসালাতের পক্ষে সে আসতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, দেখেন, এজন্য আবু জাহেল সেও জানতো যে কোরআন সত্য, সেও জানতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। এজন্য উনি রাতের আধারে ঘুমানো বাদ দিয়ে অন্ধকারে তিনি কোরআন তেলাওয়াত শুনতে যাইতেন। সুবহানাল্লাহ পড়েন। আবু জাহেল রাতের আধারে কোরআন শুনতেন। উতবা, সাইবা আর অনেকেই তার সাঙ্গ-পাঙ্গ, তারাও রাতের আধারে কোরআন শুনতেন। কিন্তু দেখলো না, এভাবে যদি আমরা কোরআন শুনতে থাকি তাহলে আমরা ঈমানদারে পরিণত হয়ে যাব। চিন্তা করলো না, কোরআন শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন। সে আইন পাশ করলো, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা বন্ধ করতে হবে। যেখানে কোরআনের কথা হয়, কোরআন থেকে দাওয়াত দেওয়া হয়, এ সমস্ত সব আয়োজন বাদ দিতে হবে, বন্ধ করতে হবে, হট্টগোল তৈরি করতে হবে। আবু জাহেল দারুন না দোয়ায় এই আইন পাশ করলেন। এরকম আইন পাশ করার পরেও মানুষ কোরআন শোনা বন্ধ করে না, কারণ এটা ঐশী বাণী, আল্লাহর কালাম। এটা মানুষ না শুনলেও, না বুঝলেও শোনে, না পারলেও শোনে। মানুষ বুঝতে পারে না, আমি নিজে পড়তে পারি না, কিন্তু ওলামায়ে কেরামদের মুখে যখন কোরআনের কথা শুনি, কোরআনের তেলাওয়াত শুনি, অন্তর নরম হয়ে যায়। কান সুবহানাল্লাহ। যখন মন খারাপ থাকবে,
কোরআন সূরা রহমান, সূরা ইয়াসিন একা একা থাকবেন আর পড়বেন, আর পড়তে না পারলে শুনবেন, দেখবেন অন্তরের মধ্যে শান্তি প্রশান্তি অনুভব করতে পারতেছেন। সুবহানাল্লাহ। মক্কার সমকালীন বিখ্যাত আরবি সাহিত্যের পাণ্ডিত্য যিনি অর্জন করেছিলেন লাবিব, একজন কবি, আরবি ভাষায় অনেক দক্ষ, আরবি ভাষার সম্রাট। লাবিবকে ডাক দেওয়া হলো আর বলল, এই তোমাকে এই মুহাম্মাদের বিপরীতে সে যে কথাগুলা বলে, সে যে কোরআনের কথাগুলা বলে, এর বিপরীতে তোমাকে কবিতা বানাইতে হবে, আর এই কবিতা দিয়ে যেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি। তাকে আনা হলো আর এই কথা বলা হলো। লাবিব বলল, এটা তো আমার জন্য কোনো কষ্টর বিষয় নয়, আমি পারবো, কারণ আমি হচ্ছে সাহিত্য সম্রাট, আরবি ভাষায় অনেক দক্ষ, কিন্তু আমাকে আগে বলতে হবে মুহাম্মদ কোন ধরনের কথা বলে, আমাকে স্যাম্পল দাও। কি করো? আবু জাহেল বলে, না আমার কাছে তো স্যাম্পল নাই, স্যাম্পল শুনতে হলে ওখান থেকে ধারণা তোমাকে নিতে হলে মুহাম্মাদের কাছে যাইতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তোমাকে শুনতে হবে। লাবিব চলে গেল, যাওয়ার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআনের কথা বলো, তুমি যে কবিতাগুলা বলো, ওরা ভেবেছিল এটা মনে হয় একটা কবিতা, তুমি যে কোরআনের কথাগুলা বলো আমাকে শোনাও, এখান থেকে ধারণা নিয়ে আমি কবিতা তৈরি করব। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি দেখলেন যেহেতু সে এখান থেকে হেদায়েত গ্রহণ করবেন না, এখান থেকে ধারণা নিয়ে তিনি কবিতা গ্রহণ করবেন, তিনি কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার নবী যখন সূরাতুল কাউসার লাবিবের সামনে তেলাওয়াত করলেন, লাবিব এসেছিল কোরআনের বিপরীতে কবিতা তৈরি করার জন্য। লাবিব সূরাতুল কাউসার শোনার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করলেন না, পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাবিবকে আবু জাহেল কেন নিয়ে এসেছিলেন? যাতে করে ওখান থেকে স্যাম্পল নিয়ে ও যেন একটা কবিতা তৈরি করে, আর সেই কবিতা থেকে ধারণা নিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাতে করে মোকাবেলা করতে পারে। কিন্তু এই লাবিব কোরআন শোনার সঙ্গে সঙ্গে নবীজির উপরে কালেমা পড়ে নবীজির দলে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। লাবিব বলতেছে, আমি ইতিপূর্বে অনেক কবিতা দেখেছি, কবিকে দেখেছি, কবিতা শুনেছি, কিন্তু এখন আমি যে কথাগুলা বললাম, যে কথাগুলা শুনলাম, এটা কোনো মানুষের বানানো কবিতা হতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহাবিশ্বের রব এক আল্লাহর পক্ষ থেকে নাজিল, তার নাম হচ্ছে কোরআন। বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এজন্য বলতেছিলাম, কোন কাফের যদি নিয়মিত কোরআন শোনে, তার অন্তরের মধ্য থেকে কোরআনের কুফুরির জজবা কেটে কোরআনের মজা, কোরআনের ঈমান তার মধ্যে পায়দা যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে, তার নাম কি? আল্লাহ। এরকম আবু জাহেল অনেক বাধা বিপত্তি দিচ্ছেন, বিভিন্ন মানুষদেরকে অফার দিচ্ছেন। লাস্টে চিন্তা করলো, না, এই ব্যক্তিকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে রাখা যাবে না, হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ঘোষণা করা হলো, কে আসো তোমরা মুহাম্মাদের মাথা কাটতে পারবে, তার মাথা কেটে আনতে পারবে? তোমাদের মধ্যে এমন কেউ কি আছে কিনা? কারো সাহস নাই। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, তার নাম হচ্ছে ওমর। নামটা কি? ওমর বললেন, হ্যাঁ আমি পারবো, আমি পারবো, আমাকে দায়িত্ব দেওয়া হোক। বিনিময় কি দেওয়া হবে? বলল, বিনিময় তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, কুফরির মধ্যে নিমজ্জিত ছিলেন। ওমর বললেন, আমাকে দায়িত্ব দেওয়া হোক, মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি এক মুহূর্ত দ্বিধা করব না। তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। রাতের আধারে উনি শুয়ে আছেন, চিন্তা করতেছেন, আমি তো সবার মধ্যে, আমি তো সংসদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার দায়িত্ব নিলাম, আমি তো তাকে চিনি না, তার সম্পর্কে জানিও না, আমাকে তার বিষয়ে জানতে হবে। এমনি একজন মানুষের মাথা কাটার দায়িত্ব তো নিলাম, তার সম্পর্কে ভালো মন্দ আমার জানা দরকার আছে না নাই? তিনি এই চিন্তা করলেন। এই চিন্তা তার মধ্যে
বিনিময় এই চিন্তা তার অন্তরের মধ্যে সংকল্প হচ্ছিল। এই চিন্তা করে তিনি আর ঘুমাইলেন না, চলে গেলেন নবীজিকে দেখার জন্য, ভেরিফিকেশন করার জন্য কার মাথা কাটার দায়িত্ব আমি নিলাম। দেখেন কিভাবে আমার আল্লাহ যদি হেদায়েত দান করে, কিভাবে আল্লাহ তাকে কবুল করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন নবীজিকে দেখার জন্য গেলেন। আমার নবীজিকে যখন দেখার জন্য গেলেন তখন টাইমটা ছিল এশারের নামাজের সময়। এশার নামাজের সময় আমার নবী যখন এশার নামাজ আদায় করতেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন নবীজিকে দূর থেকে আড়াল থেকে দেখতেছেন আর তার সম্পর্কে জানছেন, তাকে দেখতেই পাচ্ছেন। আমার নবীজি তখন কালামুল্লাহ শরীফ দিয়ে সূরাতুল হাক্কা দিয়ে এশারের নামাজ উনি আদায় করতেছেন। সর্বপ্রথম উনি তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ার পরে আমার নবীজি এশার নামাজ পড়তেছেন সূরা হাক্কা দিয়ে। কি দিয়ে? সূরাতুল হাক্কা দিয়ে উনি তেলাওয়াত করতেছেন। তো এই তেলাওয়াত আমার নবীজির কণ্ঠে, মাঝে মধ্যে আমাদের কণ্ঠে তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যায়, আর যার উপর কোরআন নাজিল হয়েছেন তার কণ্ঠে, বিশ্বনবীজির কণ্ঠে যখন এই ওমর ফারুক কোরআন শুনতে পাইলেন, ভাবলেন কি ব্যাপার, এত সুন্দর কথা, এত সুন্দর বাণী আমি তো আর জীবনে কারো মুখে কারো জবান দিয়ে শুনি নাই। এটা মনে হয় কবির বানানো কবিতা। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ভাবলেন কি ব্যাপার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কবিতা কোথা থেকে পেল? এটা মনে হয় কোন কবির বানানো কবিতা। ঠিক ওই সময় আমার নবীজি কালামুল্লাহ শরীফ থেকে সূরা হাক্কাতের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আমার নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওমর তখন এই কথা ভাবছেন, এই কথার অর্থ হলো এই যে এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক মানুষ তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর ভাবলেন কি রে, আমি মনে মনে ভাবতেছি এটা বোধহয় কোনো কবির বানানো কবিতা। এইটাও বুঝলো কেমনে? একটা বিষয় আছে না যে আমি মনে মনে ভাবছি এটা বোধহয় কোনো কবির বানানো কবিতা। ঠিক ওই মুহূর্তে নবীজি আয়াত পড়তেছিলেন নামাজের মধ্যে, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক মানুষ তোমরা এর উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। ওমর ভাবলেন কি ব্যাপার, আমি যেটা ভাবলাম এটা বুঝলো কেমনে? তাহলে বোধহয় এটা একটা গণক। এটা কি গণক? ঠিক ওই অন্তিম মুহূর্তে আবার নবীজি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলে আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন না এটা কোনো গণকের গণনা করা জাদু না, খুব অল্প সংখ্যক মানুষ তোমরা এই বিষয় নিয়ে উপলব্ধি করো। ওমর ভাবলেন কি ব্যাপার, আমি ভাবলাম এটা মনে হয় কোনো কবির বানানো কবিতা। এখানেও বললো ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির বানানো কবিতা না। আবার ভাবলাম বোধহয় কোনো গণকের কথা, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, আবার বলে এটা কোনো গণকের কথা না। তাহলে এটা কি? কবির বানানো কোনো কবিতা না, আবার গণকের গণনা করা কোনো বাণী না। তাহলে এটা কি? আমার নবীজি ঠিক তখনই নামাজের মধ্যে বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহাবিশ্বের রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ওমর ফারুক তার অন্তরের মধ্যে এবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি কার মাথা কাটার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, না না না, এর মাথা কাটা যাবে না। যেটা বলতেছিলাম আমার ভাইরা, তাহলে কোনো কাফেরও যদি নিয়মিত কোরআন শোনে তাহলে তার অন্তরের মধ্যে তাওহীদের মজা, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ঈমান পায়দা যিনি করে দেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা যে কথা বলতেছিলাম যে একজন মুমিনের বৈশিষ্ট্য হবে 5টা।
এক নাম্বার, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তর কেঁপে উঠবে। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কালাম শোনার পরে ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার তিন নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, কোন মানুষের কাছে তাওয়াক্কুল করবে না, মানুষের কাছে টাকা পয়সা ধন সম্পদ চাইবে না, জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহকে সে বিষয়ে তিনি জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য, তারা সব বিষয়ে তাওয়াক্কুল করবে আমার আপনার রবের উপরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, চার নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দারা সালাত আদায় করবে। আর পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর পক্ষ থেকে সে যা ধন সম্পদ পেয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবে। কোন সুবহানাল্লাহ। চার নাম্বার বৈশিষ্ট্য বললেন হুজুর এইটা আর মানা সম্ভব না, নামাজে আর আসতে পারি না, এটা আমাদের কাছে খুব কঠিন। এই পাঁচটা বৈশিষ্ট্য এবার আমি আমার মুসল্লিদেরকে প্রশ্ন করতেছি, শুরু থেকে যারা ছিলেন, এই পাঁচটা বৈশিষ্ট্য কথা বললাম। একজন মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম প্রাইমারি লেভেলে আমাদের মধ্যে যে পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে, এক নাম্বার আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভয় চলে আসবে। তার মানে আজান শোনার সঙ্গে সঙ্গে ভয় করে মসজিদে আসতে হবে। দুই নাম্বার, কালামুল্লাহ শরীফ শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। তিন নাম্বার, সকল বিষয় তাওয়াক্কুল করবে কার উপরে। চার নাম্বার, সালাত আদায় করবেন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এই পাঁচটা গুণ যাদের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলে তারা প্রকৃত মুমিন বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ পাক বলছেন এই পাঁচ গুণ অর্জন করলো যারা, প্রকৃত মুমিন বান্দা হয়ে গেল তারা। সুবহানাল্লাহ। কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি পাবে, আবার সেই কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, অথচ এটা শুনে এখানেই বিরক্ত হচ্ছে, তার মানে বোঝা যায় ঈমানদার না। তাহলে এবার প্রশ্ন হলো, হুজুর পাঁচটা গুণ অর্জন করলাম, আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বান্দা বানায় দিল, পুরস্কার কি দেবেন? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক বলছেন এই পুরস্কার, এদের কি পুরস্কার দেওয়া হবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। এদের জন্য রয়েছে মহা পুরস্কার, এদের জন্য রয়েছে ক্ষমা, এদের জন্য রয়েছে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে মহান জীবিকা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাঁচ গুণ থাকতে হবে একজন মুমিন বান্দা হওয়ার জন্য। মুমিন বান্দা না হলে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার জান এবং মাল ক্রয় করবেন না, আর বিনিময়ে জান্নাতও দেবে না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি এই পাঁচ গুণ অর্জন করে যারা মুমিন হয়েছে, এই সমস্ত মুমিন বান্দাদের জান এবং মালকে ক্রয় করে নিলাম, বিনিময়ে তাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে দিলাম। সুতরাং জান্নাতে যাইতে হলে, জান্নাত পেতে হলে মুমিন বান্দার এই সমস্ত বৈশিষ্ট্য অর্জন করতে হবে, নতুবা মুনাফিক মুশরিক কাফেরদের কাছ থেকে আল্লাহ পাক জান মাল ক্রয় করবে না, জান্নাতও দেবে না। এর চেয়ে সোজা কথা আর কি হতে পারে? সুবহানাল্লাহ।